মেমোরি হায়ারার্কি এখানে আমরা করব হচ্ছে যে কোথায় কোথায় আমরা স্টোর রাখতে পারি আমাদের মেমোরি যেখানে আমরা আমাদের ডেটাগুলোকে স্টোর করে রাখি। আচ্ছা এখানে আমাদের কত ধরনের লেভেল রয়েছে? লেভেল 1 এ রয়েছে আমাদের রেজিস্টারস, তারপর লেভেল 2 তে ক্যাশ মেমোরি যেটা আমরা এবারে নতুন একটা পেলাম। আচ্ছা থার্ড হচ্ছে মেইন মেমোরি যেটা আমরা জানি র‍্যাম। আচ্ছা সেকেন্ডারি মেমোরি এখানে আমি রম, আর টারশিয়ারি মেমোরি এটা কি এটা আমি লাস্টে বলবো। আচ্ছা রেজিস্টারের কাজ কি সেটা তো আমরা সবাই জানি, যেখানে আমাদের কি হচ্ছে স্মল স্টোরেজ এবং কুইক অ্যাক্সেস করছে। আচ্ছা এইখানে একটা জানবার আছে যেটা হচ্ছে অ্যাক্সেস টাইমটা কিন্তু বেড়ে যাচ্ছে। যদি আমরা দেখি এখানে কি হচ্ছে আমাদের অ্যাক্সেস টাইম ইনক্রিজ করছে বলো। আচ্ছা তারপরে হচ্ছে ইনক্রিজ করছে কি সরি তো হচ্ছে ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে স্টোরেজ ইনক্রিজ করছে, ইনক্রিজ কস্ট। অ্যাক্সেস টাইম ইনক্রিজ করছে কারণ রেজিস্টার আমরা সবাই জানি যে সিপিইউ কিন্তু কুইকলি রেজিস্টার থেকে অ্যাক্সেস করতে পারে, কারণ রেজিস্টারটা আমার রয়েছেই কোথায় সিপিইউ তে। এএলইউ সিপিইউ এএলইউ রেজিস্টার কন্ট্রোল ইউনিট, তারপর হচ্ছে তো আর কি থাকে জেনারেল পারপাস রেজিস্টার এই ধরনের থাকে। তো আমরা রেজিস্টার থেকে কি হচ্ছে আমরা খুবই তাড়াতাড়ি আমরা অ্যাক্সেস করতে পারছি আমাদের ডেটাগুলোকে। আর কি করতে পারছি? আচ্ছা তাই জন্য এটা কি হচ্ছে প্রচন্ড এক্সপেন্সিভ হচ্ছে, রেজিস্টার এক্সপেন্সিভ হচ্ছে বা স্মলার ইন স্টোরেজ হয়ে যাচ্ছে। তাই রেজিস্টার কি হচ্ছে রেজিস্টারস আর এক্সপেন্সিভ but smaller in size storage হলো। তারপর চলে আসছে আমাদের ক্যাশে মেমোরি। ক্যাশে মেমোরিটা বেসিক্যালি আমরা ইউজ করা হচ্ছে টু স্টোর দ্য সেগমেন্টস অফ এ প্রোগ্রাম। ক্যাশে মেমোরিকে আমরা ইউজ করছি, ক্যাশে মেমোরি is used to store a segment of program that is frequently accessed by processor। ক্যাশে মেমোরিতে কি হচ্ছে একটা আচ্ছা একটা বড় প্রোগ্রামের একটা কিছুটা পোরশনের সেগমেন্টকে যখন মাইক্রোপ্রসেসর কি করছে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করছে, মানে যখন চাইছে তখনই আমি অ্যাক্সেস করতে পারছি, সেটা হচ্ছে ক্যাশে মেমোরি। বাট তাহলে রেজিস্টারের থেকে ক্যাশে মেমোরি is less expensive than register and একটু সাইজ স্টোরেজটাও বেড়ে যাচ্ছে। increase size storage than registers। তো তোর হচ্ছে তাই জন্য তোর হচ্ছে ক্যাশে মেমোরি এটা রেজিস্টারের থেকে কিন্তু এক্সপেন্সিভ হচ্ছে, মানে লেস এক্সপেন্সিভ হচ্ছে, আর সাইজ স্টোরেজটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে। ওই জন্য পিরামিডের এতে দেখানো ওই যাতে বোঝা যায় যে হ্যাঁ ইনক্রিজ করছে জিনিসটা। আচ্ছা
এটা কি বুঝবো? মেইন মেমোরির মধ্যে তো আমার হচ্ছে RAM চলেই আসে। আচ্ছা, তো মেইন মেমোরিটা কি? মেইন মেমোরিতে যে কোনো আমার যদি কোনো কিছু স্টোরেজ থাকে ডেটা, সেগুলো কি হয়ে যায় আমাদের ভোলাটাইল হয়ে যায়। যেটা আমাদের প্রসেসর ইউজ করে কতক্ষণ, যতক্ষণ আমাদের ডিভাইসটা রানিং চলছে, তারপরে সেটা আমি আর পাই না। তাহলে মেইন মেমোরির মধ্যে আমার চলে আসছে কি? মেইন মেমোরি যেমন RAM, it is volatile. When the device is shut down, then all data are erased. It is less expensive than cache and increase size with cache. অ্যাক্সেস টাইম বাড়লেই কিন্তু আমাদের কি হবে? ইনক্রিজ টাইমটাও কিন্তু বেড়ে যাবে। যত তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবে ডেটা, তার সেই সফটওয়্যারগুলোই বল বা সেই ডিভাইসেসগুলোই বল, সেটা কিন্তু না কস্ট বেড়ে যাবে। কস্ট বাড়বে। আর এইদিকে সাইজগুলো রয়েছে, সাইজগুলো এটা হচ্ছে বাইটসটা কিলোবাইট, আমরা রেজিস্টারটাকে কিন্তু বাইটসেও হয় কোথাও কোথাও। আচ্ছা, মেইন মেমোরিটা হয়ে গেল তো গিগাবাইটস। তারপর হচ্ছে তোমার এইখানে সেকেন্ডারি ইউএসবি বা ফ্ল্যাশ মেমোরিটাও আমাদের গিগাবাইটস বলতে পারি। তারপর হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক আর হার্ড ডিস্ক হচ্ছে টেরাবাইট। আর টিভিটা জানিস পেটাবাইট। মেইন মেমোরি থেকে তেমন একটা কোয়েশ্চেন হয়তো আসবে না এই হাইরার্কিটা থেকে, যদিও আসে এইটুকুই আসবে, তবে বোধহয় আসার চান্স কমই আছে। হ্যাঁ, এদের একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা করার আছে, বলছি সেকেন্ডারি মেমোরি কি হচ্ছে আমার এখানে? নন ভোলাটাইল। ইট ইজ নন ভোলাটাইল and it is stored all data after switch off. It is used for backup. It is less expensive than main memory and increase storage. এখানে একটা নতুন কথা এসে দেখছিস, it is used for backup. আমাদের যখন পরে দরকার পড়বে, যেমন হোয়াটসঅ্যাপ এখন যেগুলো উঠেছে দেখি ব্যাকআপের অপশন থাকে, আমরা হোয়াটসঅ্যাপ যখনই আনইনস্টল করে দিই বা ফোন চেঞ্জ করে দিই সেটা চলে যায়, বাট আমাদের ইমেইলে যদি ডেটাগুলো ব্যাকআপ নেওয়া থাকে তাহলে কিন্তু আমি এইবারেও ফিরে পাবো। কিন্তু বেসিক্যালি আমরা ব্যাকআপ করে নিই না, কারণ প্রচুর স্টোরেজ টাইম আর নেট চলে যায়। তো ব্যাকআপ আমরা সেকেন্ডারি মেমোরিতে কিন্তু পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে আমি এক্সাম্পলগুলো আর বলছি না, এক্সাম্পলগুলো এখানেই আছে। যদি সেকেন্ডারি ডিভাইসের ব্যাপারে মেইন হায়ারার্কি যে জয়েন্টটা হবে এটা, ঠিক আছে? আমি তো সেটা একটু ইলাবোরেটলি একটুখানি এঁকেছি এক্সাম্পলটা। এইটা লেখার পরে এক্সাম্পল আমরা দেব, হার্ড ডিস্ক দিতে পারি, ইউএসবি দিতে পারি,
এগুলো কিন্তু আমরা দিতে পারি। বা টেডি ডায়েরিতে যদি আমি আসি ম্যাগনেটিক টেপস বা টেপ ড্রাইভস এই ধরনের এক্সাম্পল গুলো দিতে পারি। এবার একটুখানি ম্যাগনেটিক টেপ বা টেপ ড্রাইভসের হালকা করে ওই একদম ওয়ান লাইন একটা ডেফিনেশন দেখবি যদি লেখা থাকে। টারশিয়ারি স্টোরেজকে বেসিক্যালি ইউজ করা হয় ফর রিমুভাল ফাইলস, ঠিক আছে, যেখানে আমরা রিমুভ করতে পারি আমাদের ফাইলস গুলোকে। টারশিয়ারি বল পারফেক্ট হচ্ছে পেন ড্রাইভ টেডি ড্রাইভস রিমুভাল ফাইলস মানে আমরা রিমুভ করতে পারবো পেন ড্রাইভ থেকে, অ্যাড করতে পারবো, এটাই হলো আমাদের টারশিয়ারি স্টোরেজ।